তুই মরিলে সঙ্গের সাথে পাইবি নায়ক যৌন পাগল মনরে একদিন তোর হইব মহরম। আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে পাইবি নায়ক যৌন পাগল মনরে একদিন তুই বাবলি না তোর হইব মহরম। আল্লাহ 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 চার তাকবীরের জানা যাতে তোমায় দিব বিদায় বন্ধু, তোমায় দিব বিদায় কবরেতে নামাইয়া রে সবাই যাইব চলে। আল্লাহ আল্লাহ একা একা থাকতে হবে, একা একা থাকতে হবে অন্ধকার কবরে রে। আল্লাহ আল্লাহ পাগল মোর একদিন তুই বাবলে না তোর হইব মহরম। আল্লাহ 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 পাগল মোর একদিন তুই বাবলে না তোর হইব মহরম। আল্লাহ 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 রসুল চিন মন যত দিন বাঁচরে বন্ধু, যত দিন বাঁচ মরণ কালে দেখিবি রে মন, মরণ কালে দেখিবি রে মন নূরের নবী কাছে রে। আল্লাহ আল্লাহ একদিন তুই বাবলে না তোর হইব মহরম। আল্লাহ আল্লাহ মনরে একদিন তুই বাবলে না তোর হইব মহরম। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সহিত সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরি আমার এলাকার বাবাজিরা, হজ্জের মাস শেষ হওয়ার পরে পুরো একটা বছর আরবি মাস শেষ হয়ে গেল। এরপরে আমাদের সামনে চলে আসলো এমনই একটা মাস, এমনই একটা বছরের শুরু আরবি থেকে, যেই বছরটার নাম দেওয়া হয়েছে পবিত্র মুহররমুল হারাম, অর্থাৎ শুহাদায়ে কারবালা, আশুরার মাস। এই পবিত্র আশুরার মাসে প্রথম জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মায়া করে মহব্বত করি আজকের এই পবিত্র মসজিদ জান্নাতের বাগান পর্যন্ত যাদেরকে এই মুহূর্তে পৌঁছে দিয়েছে, আমরা সকলেই জবানের সাথে জবানটা মিলাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরের কণ্ঠে সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম ওই নবীজির কদম মোবারকে, যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করলেন। এজন্য সেই নবীজির কদমে এই পবিত্র আশুরার মাসে, পবিত্র শুহাদায়ে কারবালার মাসে অসংখ্য অগণিত দুরূদ আর সালাম পাঠাই। আল্লাহ যেন আমাদের দুরূদ আর সালাম নবীজির কদম মোবারকে যেন কবুল করে। সকলেই মহব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন। আব্বুজিরা রে আমার, এমন একটা কঠিন সাবজেক্টের উপরে আজকে আলোচনা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বি কারীম
পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে বর্ণনা করে দিলেন, জগৎবাসীরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই জান্নাতে যাওয়ার জন্য অসংখ্য অগণিত নবী পয়গম্বররা পর্যন্ত আমি আল্লাহর দপ্তরে পরীক্ষা দিয়ে গিয়েছে। অসংখ্য নবী পয়গম্বররা, তাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি। যদি আল্লাহর কাছে জিজ্ঞেস করি, মাবুদ তুমি কোন মাসে পরীক্ষা নিলা? তোমার মনোনীত যেই নবী রাসূল যাদেরকে তুমি দুনিয়ায় পাঠাইছিলাম, আল্লাহ এদেরকে তুমি কোন মাসে পরীক্ষা নিলা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, জগৎবাসীরা রে, পবিত্র মুহররম মাসে শুহাদায়ে কারবালার যেই প্রথম 10 দিন আছে, এই প্রথম 10 দিনের প্রথম থেকে এক এক করে 10 দিনের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,23,999 জন নবীর থেকে আমি আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে পরীক্ষা নিয়েছি। যদি বলি আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এর পক্ষ থেকে তুমি কি পরীক্ষা নিলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছে, দুনিয়ার মানুষ, পবিত্র আশুরার মাসে আমি প্রথমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ মিলন যেই জায়গাটার মধ্যে ঘটাইছিলাম। আদম আর হাওয়া ওই যে গন্ধম খাইছিল, এই গন্ধম খাওয়ার কারণে প্রায় 3 থেকে 350 বছর পর্যন্ত দুইজনকে দুই দিকে ফালাইয়া রাখলাম। যখন আশুরার মাস চলে আসলো, শুহাদায়ে কারবালার মাস যখন উপস্থিত হলো, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলি, এই 350 বছর পরে যখন আদম আর হাওয়া আমার নবীর নাম দেখে দেখে যখন কান্না করলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর খাতিরে আমি তাদেরকে maaf করে দিলাম। যেই দিনকে আমি maaf করেছিলাম, ওই দিনটাও ছিল পবিত্র আশুরা মাসের 10 তারিখ। এরপরে যদি আমরা আল্লাহর কাছে জিজ্ঞেস করি, মাবুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দুনিয়ায় এসেছিল, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, জাতির জনক। আল্লাহ এই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে তুমি কি পরীক্ষা নিয়েছিলা? আমি মুলাক্কাস কথা বলে দিচ্ছি, কারণ হযরত আদম হইল আমাদের আদি পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইল আমাদের জাতির পিতা। বাবা, মাঝখানে অনেক নবী ছিল, আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে পরীক্ষা নিয়েছে। এবং দূরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে আগমন করলো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আরে ইব্রাহিম, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। হযরত ইব্রাহিম বলল, আল্লাহ আপনি যে পরীক্ষায় আমার কাছ থেকে নেবেন না কেন, অবশ্যই 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 ইনশাআল্লাহ আমি ইব্রাহিম ধৈর্যশীলদের মধ্যে রয়েছি। আল্লাহ, আমি তোমার জন্য, তোমার কারণে আমি ইব্রাহিমের পক্ষ থেকে তোমার কাছে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। এবং দূরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দেওয়ার জন্য যখন প্রস্তুতি হয়ে গেল, আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সময় নির্ধারিত করলো, যেই সময়টায় ফেরাউনের নাম আমরা শুনছি কি শুনি নাই? কথা কয় না? ফেরাউনের নাম আপনারা আমরা শুনেছি, হামানের নাম আপনি আমি শুনেছি। ও বন্ধুরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন পিতা ছিল, না যার নাম হলো আজর। কি নাম? আজর। এই আজর কাজ করেছিল নবীর বিদ্বেষী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদ্বেষী, যার নাম হইল নমরুদ। কি নাম? জোরে কোন? নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই নমরুদ ছিল। এ বন্ধুরে, নমরুদ এমন কোন কাজ বাকি রাখে নাই যেই কাজটা দ্বারা ইব্রাহিম নবীকে কষ্ট দেওয়া হয় নাই। লাস্ট পজিশনে
যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো দিক থেকেই ঘায়েল করতে পারে না, আমার আল্লাহ কয় কিভাবে ঘায়েল করবি রে এ নমরুদ, কিভাবে ঘায়েল করবি? কারণ এক একজন নবীকে তো আমি আমার পক্ষ থেকে বন্ধু বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। সম্ভব নয় রে হামান, নমরুদ, সম্ভব নয়। আমি যদি আল্লাহ আমার পক্ষ থেকে পরীক্ষা না করি, দুনিয়ার এমন কোন মানুষ নাই আমার পয়গম্বরদের মধ্য থেকে পরীক্ষা নেবে। আমার বাবারা, আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে গেল। আজর নমরুদের সাথে কথাবার্তা বলল। কি কথাবার্তা বলল? আজর বলতেছে, রে নমরুদ, যদি আমার সন্তান ইব্রাহিমের মান সম্মান ইজ্জত যদি তুমি নষ্ট করতে চাও, তুমি পারবে না, পারবে না। আমি তো তার পিতা, আমার সাহায্য যদি তুমি না নাও, আমার সন্তানের ইজ্জত তুমি নষ্ট করতে পারবে না। কারণ আমি তো ইব্রাহিমকে জন্ম দিয়েছি, আমি বুঝি ইব্রাহিমের সম্পর্কটা হলো আল্লাহর সাথে। ইব্রাহিমের সম্পর্ক আল্লাহর সাথে। আরে নমরুদ, দুনিয়ার কোন মানুষ ক্ষমতা রাখে না আমার ইব্রাহিমকে ইজ্জত সম্মান নষ্ট করবে, আমার ইব্রাহিমের লাঞ্ছনা করবে, আমার ইব্রাহিমের গঞ্জনা দিবে। এইটা দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয়। যদি আমি তোমাকে হেল্প করি তাহলে কিছু সম্ভব হবে ইব্রাহিমের ইজ্জত লুণ্ঠন করার জন্য। আপনারা বলেন, আল্লাহ যার পক্ষে থাকি দুনিয়ার কোন মানুষ কি তাকে ক্ষতি করতে পারে? বাবা আওয়াজ দিয়ে বলেন, পারে? এ বন্ধু, আল্লাহ যার পক্ষ থেকে, আমার আল্লাহ কয়, وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আমি যদি আমার পক্ষ থেকে ইজ্জত কাউকে দান করি, আমি যদি আমার পক্ষ থেকে কাউকে সম্মান দান করি, কোনো ব্যক্তি পারবে না আমার ওই ব্যক্তিটাকে ইজ্জত নষ্ট করতে, আমার ওই ব্যক্তিটার সম্মান নষ্ট করতে। কারণ আমি মালিক হলাম ইজ্জত দেওয়ার মালিক, আমি আল্লাহ হলাম বেইজ্জতিও করার মালিক। কথা কয় না? ঠিক না বে ঠিক? এবং দূরে এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নমরুদের সাথে যখন পরামর্শ সারল, নমরুদ বলতেছে, আরে আজর, তুমি আমাকে হেল্প করবা? বলে, হ্যাঁ আমি হেল্প করব। তুমি আমাকে কি দিবা? আজরকে ডাক দিয়া নমরুদ কয়, রে নমরুদ, যদি ইব্রাহিমের ইজ্জত নষ্ট করার জন্য তুমি পিতা হইয়া আমাকে হেল্প করো, তাহলে আমি তোমার জন্য কিছু পুরস্কার রাখবো। বলে, কি পুরস্কার? আমি যখন বাদশা, এই বাদশা হইয়া আমার বাদশার সেক্রেটারির দায়িত্বটা আমি নমরুদ তোমাকে আজরকে দিয়ে দিব। নাউজুবিল্লাহ কোন? আজর কয়, নমরুদ হইল বাদশা, আমি যদি বাদশার সেক্রেটারি হই, পার্সোনাল সেক্রেটারি মানে পিএস, তাহলে আমার তো ক্ষমতার আর কোনো অভাব, কথা কয় না, অভাব নাই। ঠিক আছে, রাজি হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় নমরুদের সাথে দেখা, আর নমরুদের সাথে তার বাবা আজর। আজর ডাক দিয়ে বলে, রে ইব্রাহিম, কোথায় যাও? বলে, বাবা আপনি কিছু বলবেন নি? কারণ নবী হইল পিতামাতার প্রতি সম্মান রেখে কথা বলতে হবে রে বাবা। পিতামাতা যখন জিজ্ঞাসা করে, সন্তান যত বড়ই হোক না কেন, পিতামাতার কাছে কিন্তু সন্তান খোকা খোকাই থেকে যায়। নমরুদের কাছে আজর বসা, আজর ডাক দিয়ে কয়, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি একটু সামনের দিকে যাই, কাজ আছে আমার মহান মনিব মাওলার দরবারে, আমি একটু ফরিয়াদ করব। বলে, কোনো প্রয়োজন নাই, আজকে তোমার সাথে আমার কিছু কথা আছে। বলে, কোথায়? বলে, আমার সাথে আসো। ইব্রাহিম আর আজর আর নমরুদ চলে গেল, এমন একটা জায়গার মধ্যে চলে গেল, বাবা সংক্ষেপ করে দিচ্ছি, সামনের দিকে আরো অনেক অনেক ওয়াকিয়া রয়ে গেছে বলতে হবে। আব্বুরি এবার যখন তিনজন এক কাট্টা হয়ে সেই নমরুদের রাজপ্রাসাদে নিয়ে গেল, রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার পরে আজর ডাক দিয়ে কয়, হে ইব্রাহিম, আজকে একটা কথা বলবো। বলে,
কি? বলে শুনবানি? বলে অবশ্যই আমি শোনার চেষ্টা করব, যদি শোনার মতো হয়। বলে ইব্রাহিম রে, আর আল্লাহ আল্লাহ বলিস না, এই মুহূর্তে নমরুদকে খোদা মান, তাহলে তোর ইজ্জত সম্মান যা আছে তার চাইতেও আরো ইজ্জত আমার খোদা নমরুদ বাড়াইয়া দিবে। নমরুদ কি খোদা? কথা কয় না নমরুদ খোদা, কিন্তু আজরের কাছে নমরুদ খোদা, আমাদের কাছে রব কে? কথা বলেন, আমাদের কাছে রব কে? ইব্রাহিম নবীর রব কে ছিল? আমাদের নবীর রব কে? হযরত আদম নবীর রব কে? আমাদের রব তো সেই আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়া আজর ডাক দিয়া কয়, যদি ইব্রাহিম তুমি নমরুদকে খোদা মানো, তাহলে তোমার ইজ্জত সম্মান পজিশন আরো বাড়াইয়া দিব। ইব্রাহিম ডাক দিয়া কয়, আব্বা আপনি আমার জন্মদাতা পিতা হয়ে এই কি প্রশ্ন করলেন আমাকে? আজর ডাক দিয়া কয়, রে ইব্রাহিম, যদি না চাও এই মুহূর্তে তোমার ইজ্জত নষ্ট করব। আজর বাবা ইব্রাহিম নবীর এইভাবে কামিজ ধরে টান দিছে, অর্থাৎ যদি কামিজ ধরে টান দেওয়া হয় তাহলে ইব্রাহিম নবী উলাঙ্গ হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন? আর উলাঙ্গ যখন হয়ে যাবে, শর্মিন্দা মানুষ দেখে ফেলবে। শর্মিন্দা যখন মানুষ দেখে ফেলবে, তার মধ্যে যেই ফেরেশতা আছে রহমতের ফেরেশতা, এই রহমতের ফেরেশতা দূরে চলে যাবে। আর অল্প সময়ের মধ্যে ইব্রাহিমকে ধ্বংস করে আগুনের মধ্যে পোড়া যাবে। এই চেষ্টা যখন চালাইলো, আজর যখন লুঙ্গি ধরে অথবা কামিজ ধরে, হাদিসের মধ্যে দুইটা ভাষা আসছে, কামিজুন লিবাসুন, লিবাস ধরে যখন টান দিল অথবা কামিজ ধরে যখন আজর টান দিল, আমার কামিজ খুলবেন না বাবা, শর্মিন্দা দিবেন না আমাকে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা শুনে আজর বড় খিলখিল করে হাসে আর ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, সময় আছে, যদি আমার নমরুদকে খোদা মানো তা হইলে আমি তোমাকে ছেড়ে দেব, নচেত আমি তোমার কামিজ খুলে এই মুহূর্তে সবাইকে তোমার শরমের জায়গা দেখাইয়া দেব। আর যদি শরমের জায়গা সবাইকে দেখাইয়া দেই রে ইব্রাহিম, তোমার দুই কাঁধে যেই দুই ফেরেশতা আছে আর একজন রহমতের ফেরেশতা তোমার কাছে থাকে, এই ফেরেশতা তোমার থেকে দূর হয়ে যাবে আর তোমার পাওয়ার থাকবে না। এই ইব্রাহিম তুমি কি কও? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে জিবরাইল, আমি আল্লাহ সইতে পারবো না, যাও যাও জান্নাতে যাও, জান্নাতে যাইয়া সুন্দর জান্নাতি লেবাস লইয়া যাও। আমার ইব্রাহিমের শরীর থেকে যখন দুনিয়ার পোশাক খুলে যাবে, অটোমেটিকলি জান্নাতের পোশাক তুমি ইব্রাহিমের শরীরের মধ্যে লাগাইয়া দিবা। আজর পোশাক ধরে টান দিছে নিচ থেকে, উপর থেকে জান্নাতি পোশাক বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে পড়ে গেছে। এবার বলেন, মান সম্মান ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে?